আজকের এই মুভিতে আজ আপনারা দেখবেন অবসরপ্রাপ্ত দক্ষ মেরিন সেনাকে, যার নাম এডি। অবসরের পর বেকারত্বের জন্য তার পরিবার তাকে ছেড়ে চলে যায়। তখন অনেক কষ্ট করে একটি শপিং মলে সিকিউরিটি গার্ডের চাকরি পায়, কিন্তু ডিউটির প্রথম রাতে ঘটে যায় এমন এক ঘটনা যার জন্য তার জীবনটাই পাল্টে যায়। রাতে শপিং মলে হঠাৎ করে চলে আসে এক অজ্ঞাত মেয়ে, যার পিছনে পৃথিবীর সব থেকে বড় গ্যাং মাফিয়ারা লেগেছিল। কিন্তু তাকে বাঁচাতে সেই রাতে মেরিন সেনাকে তার আসল রূপ ধারণ করতে হয়। কে এই মেয়ে আর কি হয়েছিল সেই রাতে জানতে হলে দেখুন আজকের এই মুভি, যার নাম সিকিউরিটি। মুভির শুরুতে আমরা এডিকে দেখতে পাই। সে তার গাড়িতে বসেছিল। আসলে সে একটি চাকরি খুঁজতেছিল। সে একের পর এক ইন্টারভিউ দিতে থাকে, কিন্তু সবাই তাকে না বলে দেয়। এখানেও সে একটি ইন্টারভিউ দিতে এসেছে। সে নিজের সম্পর্কে সব বলে, যে সে একজন মেরিন ফোর্স সেনা ছিল, আর সেখানে সে তার অনেক দক্ষতা দেখিয়েছিল। কিন্তু এখন সে রিটায়ার্ড, তাই তার চাকরিটা খুবই দরকার। এইসব শুনে মহিলা তাকে বলে, তোমার অনেক বেশি যোগ্যতা আছে, কিন্তু এই চাকরি তোমার জন্য না। আমরা তোমাকে চাকরিটা দিতে পারবো না, তুমি আসতে পারো। তখন এডি মন খারাপ করে বাইরে চলে আসে, কারণ এইসবের জন্য তার পরিবার তাকে ছেড়ে চলে গেছে। তখন সেই মহিলা বাইরে তার কাছে আসে আর তাকে একটি পেপার দেয় আর বলে যে তোমার জন্য একটি চাকরি ব্যবস্থা করতে পেরেছি, তবে একটু বেতন কম। তবে তুমি চাইলে আজ রাত থেকে জয়েন করতে পারো। তখন এডি চাকরির কথা শুনে অনেক অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা ইউএসএ মার্শাল টিমকে দেখতে পাই। তারা তাদের গাড়ির ব্যাপারে কথা বলছিল, কারণ এই গাড়িটিকে দিয়ে তারা 11 বছরের মেয়েকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে। এই মেয়েটির নাম হচ্ছে জেমি, আর সে আগামীকাল কোর্টে সব থেকে বড় সাক্ষী দিবে, তাই তাকে যেভাবে হোক কাল কোর্টে নিয়ে যেতে হবে। তারা এটা নিয়ে অনেক সিরিয়াস। তারা জেমিকে রাতের বেলা ফুল সিকিউরিটির মাধ্যমে নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় তারা সেই গ্যাংয়ের কথা বলে, যার বিরুদ্ধে জেমি কাল কোর্টে সাক্ষী দিবে। এই গ্যাংয়ের নাম হচ্ছে 666। 666 গ্যাংয়ে রয়েছে দুনিয়ার সব থেকে ভয়ানক ভয়ানক কিলার, যার এক ইশারায় যে কারো হেডশট দিতে দ্বিধাবোধ করে না। তখন হঠাৎ করে তারা লক্ষ্য করে কেউ তাদের ফলো করছে। তখন তারা কিছু বুঝে ওঠার আগে সেই গাড়ি তাদের উপর আক্রমণ করে ফেলে। গাড়িগুলোতে যারা ছিল তাদের হাতে খুব অ্যাডভান্স লেভেলের অস্ত্র ছিল। তারা ইউএসএ মার্শালদের উপর অস্ত্রগুলাগুলি ছুটতে থাকে, এক এক করে ইউএসএ মার্শালদের মারতে থাকে। তখন এক অফিসার জেমিকে বলে, তুমি জঙ্গল দিয়ে পালিয়ে যাও, আমরা এদেরকে বেশিক্ষণ আটকাতে পারবো না। তখন সেখান থেকে জিমি পালিয়ে যায়, আর তারা সেখানে সকল ইউএসএ মার্শাল ফোর্সকে মেরে ফেলে। মারার পর সেই জায়গা সাথে সাথে পরিষ্কার করে ফেলে, যাতে কোনো প্রমাণ না থাকে যে এখানে কিছু একটা হয়েছে। তখন তারা জানতে পারে যে জিমি সেখান থেকে পালিয়ে গেছে, আর তারা সবাই জিমিকে খুঁজতে থাকে। অন্যদিকে আমরা এডিকে দেখতে পাই। সে তার অতীতের কথা মনে করছিল, সেই সব স্মৃতি তাকে কষ্ট দিচ্ছিল। তাই সে তার স্ত্রীকে কল করে আর বলে যে সে একটি জব পেয়ে গেছে, বেতন কম কিন্তু তার বেকারত্ব দূর হয়েছে। আর সে তার মেয়ের কথাও জিজ্ঞেস করে। তারপর কথা শেষ করে এডি শপিং মলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। শপিং মলের মধ্যে তার দেখা হয় আরেকজন গার্ডের সাথে, যার নাম হিমসি। হিমসি তাকে সেখানকার সব নিয়মকানুন বলতে থাকে। সেই বলে যে এখানে সিকিউরিটি অনেক দুর্বল, তাই তাদের সবসময় অনেক সতর্ক থাকতে হয়। তারা কন্ট্রোল রুমে যেতে আমরা আরো তিনজনকে দেখতে পাই, যাদের নাম রবি, জনি, মিসান। সেখানে সবাই এডিকে স্বাগতম জানায়। তারপর হিমসি এডিকে বলে যে দিন দিন এখানকার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে। এসব বলতে বলতে সে তাকে গার্ডের ড্রেস দেয়। ড্রেস পরার পর হিমসি তাকে শপিং মলের প্রতিটি রুম দেখায়। তখন এডি তাকে বলে যে শপিং মল তো বন্ধ, তাহলে এখানে এত গার্ড কেন? হিমসি তখন বলে পুরো এরিয়া কিলাররা দখল করে নিয়েছে, আর কিছুদিন আগে এখানে ডাকাতি হয়েছিল। তখন তারা এখানে অনেক লোককে মেরে ফেলেছিল, আর তখন থেকে সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে। তারপর এডি শপিং মলে ঘুরতে থাকে। তখন সে দেখতে পায় শপিং মলের বাইরে একটি মেয়ে দাঁড়িয়ে কান্না করছে, আর দরজার উপর জোরে জোরে কড়া নাড়ছে। এই মেয়েটি হচ্ছে জেমি, আর তার অবস্থা অনেক খারাপ ছিল, কারণ বাইরে অনেক ঠান্ডা ছিল। তখন এডি কিছু না ভেবে দরজা খুলে দেয়, আর জেমি ভিতরে চলে আসে। কিন্তু এডি তাকে কিছু জিজ্ঞেস করবে তার আগে জেমি অজ্ঞান হয়ে যায়। তারপর এডি তাকে ভিতরে নিয়ে যায় আর তাকে সোফায় শুয়ে দেয়। তখন সবাই অনেক চিন্তায় পড়ে যায়, আর তারা জানেও না এই মেয়েটিকে কোথা থেকেই বা এসেছে আর কেনই বা এসেছে। তখন তারা সবাই মিলে বলে যে পুলিশকে কল করবে। যখন তারা পুলিশকে কল করবে তখন দেখে তাদের মোবাইলে কারো নেটওয়ার্ক নেই, এমনকি টেলিফোনের লাইনও কেটে দিয়েছে। কিন্তু তারা এটা নিয়ে এতটা ভাবে না। তখনই তারা দেখে দরজায় কে যেন কড়া নাড়ছে। তারপর তারা দরজার সামনে যায়, আর তারা চালি নামক একজন লোককে দেখতে পায়। সে নিজেকে জেমির বাবা বলে দাবি করে আর বলে যে আমি তাকে নিতে এসেছি। তখন তারা সবাই বিশ্বাস করে নেয় আর জেমিকে ভিতর থেকে নিয়ে আসে। কিন্তু এডির অনেক সন্দেহ হয়,
তাই তাকে অনেক প্রশ্ন করতে থাকে। হিমসি যখন দরজা খুলতে যাবে তখনই জিমি জ্ঞান ফিরে আসে আর সে ওই লোককে দেখে ভয়ে চিল্লাতে থাকে। তাই হিমসি দরজাটা আবারও বন্ধ করে দেয় আর এডির সন্দেহ সত্যি হয়ে যায়। তখন জিমিকে ভিতরে নিয়ে যাওয়া হয় আর এডি বলে যে মেয়েটি যখন এখানে এসেছে তখন সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিল। এডি বলে এই মেয়েটিকে আমরা তোমার হাতে তুলে দিতে পারবো না। তখন আমরা জানতে পারি চার্লি আসলে 666 গ্যাংয়ের লিডার। তখন চার্লি হিমসিকে টাকার লোভ দেখায়। হিমসি যখন টাকার লোভে দরজা খুলতে যাবে তখন এডি তাকে থামিয়ে দেয়। তখন চার্লি অনেক রেগে যায়। চার্লি সবাইকে উদ্দেশ্য করে বলে, যদি তোমরা ওই মেয়েটিকে আমার হাতে তুলে না দাও তাহলে তোমাদের সবাইকে মরতে হবে। এবং যাওয়ার আগে চার্লি বলে, আমি আবারও আসবো আর যেভাবেই হোক ওই মেয়েটিকে আমি নিয়ে যাবই, তখন তোমরা আর বেঁচে থাকবে না। এইসব বলে সে চলে আসে। চার্লি তার সব লোকদের একসাথে করে বলে যে এই শপিং মলটা চারদিকে ঘিরে ফেলো, আশেপাশে যত গাড়ি আছে সবগুলো নষ্ট করে দাও, যাতে তারা চাইলেও এখান থেকে পালাতে না পারে। তারপর আমরা ভিতরে যাব, এক এক করে সবাইকে মেরে ফেলবো। অন্যদিকে আমরা এডিকে দেখতে পাই, সে জেমিকে খুঁজতেছিল কারণ জেমি ভয় পেয়ে পালিয়ে কোথাও লুকিয়ে পড়েছে। অনেক খোঁজাখুঁজির পর জেমি বাইরে আসে আর এডিকে বলে, কথা দাও তুমি আমাকে রক্ষা করবে। তখন এডি তাকে কথা দেয় আর তাকে কন্ট্রোল রুমে নিয়ে আসে। তখন মিশান জেমিকে দেখে চিনে ফেলে আর বলে যে আমি নিউজে দেখেছি জেমির বাবা ওই গ্যাংয়ের হয়ে কাজ করত, সে তাদের সব টাকার হিসাব রাখত। কিন্তু একটা সময় সে বলে যে সে তাদের গ্যাংয়ে আর কাজ করবে না, সে পুলিশকে সব বলে দিতে চায়, কিন্তু তখনই তাকে মেরে ফেলা হয়। তখন জেমি বলে যে আমি চার্লির লোকদেরকে দেখেছি, ওরা আমার পরিবারের সবাইকে মেরে ফেলেছে আর আমি কোর্টে তাদের বিরুদ্ধে সাক্ষী দেব, তাই আমাকে মার্শাল ফোর্সের সাথে কোর্টে পাঠানো হয়। কিন্তু রাস্তাতে তারা আমাদের উপর আক্রমণ করে এবং তারা আমাকে মারার চেষ্টা করে। এই সব কিছু শোনার পর এডি বুঝে যায় আর জেমিকে নিয়ে স্টোর রুমে চলে আসে আর জেমিকে বলে তুমি এখানে সব থেকে বেশি সেফ থাকবে। সে জেমিকে রেডিও ফোন দেয় যাতে সে সবকিছুর খবর পেতে পারে। এডি যাওয়ার সময় জেমিকে বলে বাইরে যা কিছু হয়ে যাক না কেন তুমি দরজা খুলবে না, আর বলে যখন মনে হবে সব শান্ত হয়ে আছে তখনই দরজা খুলবে। এটা বলে সে সেখান থেকে চলে আসে আর তারা সবাই মিলে সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। তারা দেখতে পায় যে সেখানে ধীরে ধীরে অনেক গুন্ডা একত্রে হচ্ছে। তখন সব গার্ডরা ভয় পেয়ে যায়। তখন তাদের মধ্যে একজন বলে যে তারা সরকারি এজেন্টকে মেরে ফেলেছে আর আমরা তো সাধারণ গার্ডস মাত্র, ওরা আমাদের সবাইকে মেরে ফেলবে। তখন এডি তাদেরকে বলে যে সে আগে মেরিন আর্মি ছিল, সে জানে যে এইসব লোকদের কিভাবে হ্যান্ডেল করতে হয়। তখন তারা কিছুটা সাহস পেয়ে যায় আর তারা প্রস্তুত নেয় লড়াই করার জন্য। তখন তারা সবাই মিলে শপিং মলে জিনিসপত্র দিয়ে দরজার সামনে আটকে রাখে যাতে করে শত্রুরা ভিতরে না আসতে পারে। এদিকে চার্লি সে তার প্ল্যান মতো রেডি। সে একজন স্নাইপারকে জায়গা মতো বসায় যে তাকে প্রতি মুহূর্তে খবর দিবে আর শপিং মল থেকে কেউ বাইরে আসলেই তাকে মেরে ফেলবে। তারপর তারা একটি গাড়ি দিয়ে শপিং মলের ভিতরে যাওয়ার চেষ্টা করে। এইদিকে এডি তার প্ল্যান মতো ছাদের উপর থেকে একটি সোফায় আগুন লাগিয়ে গাড়ির উপরে ফেলে দেয়। তখন স্নাইপার তাদের উপর গুলি ছুড়তে থাকে। তখন এই সুযোগে একজন শপিং মলের ভিতরে ঢুকে যায়। ভিতরে এসে সে হিমসির উপর হামলা করে। হিমসি লোকটার সাথে লড়াই করে কিন্তু হিমসি তার সাথে পেরিয়ে উঠছিল না। ঠিক তখনই রবি তাকে সাহায্য করে, মানে লোকটিকে মেরে তাকে বাঁচিয়ে নেয়। এইদিকে চার্লি বাইরে থাকা সবকিছু ঠিক করে নেয় যাতে কোনো প্রমাণ না থাকে আর সে চায় না এখানে পুলিশ চলে আসুক। অন্যদিকে এডি সবার সাথে বসে প্ল্যান করছে আর ভাবছে তাদের পরের অ্যাটাক কেমন হবে। ঠিক তখনই সেখানে জেমি চলে আসে। সে বলে আমি তোমাদেরকে সাহায্য করতে চাই। এদিকে চার্লির লোকেরা ভিতরে চলে আসতে লাগে কারণ তারা একটি এন্ট্রি পয়েন্ট ভেঙে দিয়েছিল। তারা ভিতরে আসতে তখন একটা খেলনার গাড়ি তাদের সামনে চলে আসে আর গাড়িটি জেমি অপারেট করছিল যাতে সে তাদের পথ বস্ট করতে পারে। কিন্তু চার্লি সতর্ক হয়ে যায়। সে তার লোককে বলে আগে জিমিকে মারতে হবে আর যে তাকে মারতে পারবে তাকে অনেক পুরস্কার দেওয়া হবে। তখন সবাই আস্তে আস্তে ভিতরে যাওয়ার চেষ্টা করে। এদিকে এডি তাদের জন্য সব দিকে ফাঁদ পেতে রেখেছিল আর তারা সেই জালে ফাঁসতে লাগে। অন্যদিকে আমরা মিশানকে দেখতে পাই, সে একজন শত্রুকে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলে আর তার কাছ থেকে বন্দুক নিয়ে সে অন্যজনকে গুলি করে মেরে ফেলে। তারপর সে এডিকে কল করে। এডি তাকে বলে যে সে যেখানে আছে যাতে করে সে সেখানেই থাকে। এডি বলে আমি তোমার কাছে আসতেছি। এডি যখন বাইর হয় তখন শত্রুপক্ষ তাকে দেখে ফেলে আর তার উপর গুলি ছুড়তে থাকে। এদিকে আমরা পুলিশের গাড়ি দেখতে পাই যেটা শপিং মলের পাশ দিয়ে যাচ্ছিল। পুলিশের গাড়ি যখন শপিং মলের সামনে এসে দাঁড়ায় তখন জনি সেটাকে দেখে ফেলে। সে টর্চ লাইট দিয়ে সিগন্যাল দিতে চেষ্টা করে কিন্তু লাইট নষ্ট হওয়ায় সে দরজার সামনে এসে সিগন্যাল দিতে চায়। ঠিক তখনই চার্লি সেই স্নাইপার তাকে হেডশট দিয়ে মেরে ফেলে। এটা দেখে এডি অনেক হতাশ হয়ে পড়ে। তখন এডি সবাইকে একসাথে হতে বলে। এদিকে চার্লি সব সিসিটিভিতে দেখছিল। সে বুঝতে পারে যে এডি আসলে সাধারণ মানুষ না, সে হয়তো কোনো ফোর্স হতে পারে। এদিকে তারা একত্র হওয়ার সময় হিমসির উপর আক্রমণ হয়। রবি হিমসিকে বাঁচাতে তার উপর একটি গুলি লাগে যার ফলে সে অনেক দুর্বল হয়ে যায়।
এটা দেখে হিমসি অনেক কান্না করে, কারণ হিমসি তাকে অনেক পছন্দ করে। এইসব দেখে এডিও অনেক কষ্ট পায়। সে জিমির কাছে এসে বলে, তুমি কোথাও লুকিয়ে পড়ো। তখন জিমি তাকে বলে, যখন থেকে তারা তার বাবাকে মেরে ফেলেছে তখন থেকে সে এভাবে বয়ে বয়ে দিন কাটাচ্ছে, কারণ তখন থেকে 666 তার পিছু করছে। তখন এডি তাকে ভরসা দেয় যে সে তাকে কিছু হতে দেবে না। তারপর তারা সিসিটিভিতে দেখতে পায় যে সেখানে মার্শাল ফোর্সরা চলে এসেছে। এটা দেখে তারা অনেক খুশি হয়ে যায়। তখন এডির নজর যায় একটি কভার ভ্যানের মধ্যে। সে বুঝে যায় যে চার্লির হ্যাকার ওই ভ্যানের মধ্যে বসে আছে, আর এই হ্যাকার সব সিগন্যাল জ্যাম করে রেখেছে। তখন এডি সিদ্ধান্ত নেয় যে সে নিচে যাবে, আর সে নিচে চলে আসে। কিন্তু ততক্ষণে সব মার্শাল ভিতরে চলে আসে। তারা এডির উপর বন্দুক তাক করে। এডি তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে সে কিলার না। অন্যদিকে মিশান আর জেমির কাছে সব গুন্ডা চলে আসে, কিন্তু মিশান তাদের সাথে অনেক ভালোভাবে লড়তে থাকে। তখন মার্শাল দল এডিকে গ্রেফতার করতে যাবে, তখনই সে তাদের গাড়ে একটি ট্যাটু দেখতে পায়, আর সে বুঝে যায় যে তারা আসলে 666 এর সদস্য। এডি তখন নকল মার্শালদের উপর অ্যাটাক করে, কিন্তু তারা মিশনের উপর অনেক গুলি করে তাকে মেরে ফেলে। তখন এডি সে একটি কার নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে, যাতে সে সেই হ্যাকারকে মারতে পারে, আর যাতে এখানে সকল নেটওয়ার্ক ফিরে আসে, আর তখনই তারা পুলিশকে কল করতে পারবে। কিন্তু তখনই তার সামনে চলে আসে ডেড আইস। ডেড আইস হচ্ছে 666 এর সব থেকে ভয়ঙ্কর কিলার। সে এডির উপর অ্যাটাক করে দেয়, আর তাদের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। ডেড আইস অনেক শক্তিশালী, কিন্তু এডি নিজের টেকনিক ইউজ করে তাকে বেহুশ করে দেয়। বাইরে গিয়ে সে ওই ব্যান্ডটাকে দেখে, আর তার মোটর বাইককে ওই ব্যান্ডের সাথে ক্রাশ করায়, আর ভিতর থেকে একটি বন্দুক নিয়ে নেয়। তখন স্নাইপার তার উপর অ্যাটাক করে। তখনই সেখানে ডেড আইস চলে আসে। তাকে এডি গুলি করে মেরে ফেলে, আর এডি স্নাইপারকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে আমরা চার্লিকে দেখতে পাই। সে জেমিকে খুঁজতেছে। সে জেমিকে বলে যে জেমি, তোমার বাবা মারা গেছে, কিন্তু তুমি এখন এতিম। কিন্তু তুমি যদি আমাকে কথা দাও তুমি চুপ থাকবে, তাহলে আমি তোমাকে দত্তক নেব। আমি তোমাকে সবসময় একজন বাবার ভালোবাসা দেব। কিন্তু জেমি তার কথার জালে ফাঁসে না। তখনই চার্লি তাকে ধরে ফেলে। চার্লি তাকে মারার আগে সেখানে এডি চলে আসে। তখন চার্লি এডিকে বলে যে তুমি অনেক জেদি, তোমার উচিত ছিল টাকা নিয়ে এখান থেকে চলে যাওয়া, আর তুমি যদি জেদ না করতে তাহলে তোমার সব বন্ধুরা এখনো বেঁচে থাকতো। তারপর চার্লি এডির দিকে বন্দুক তাক করে এবং তাকে মারতেই যাবে, তখন জেমি তার ব্যাগ থেকে টিজার বের করে চার্লিকে শক দেয়, আর এডি এই সুযোগে সোজা চার্লির মাথায় হেডশট দেয়, আর সে সেখানেই মারা যায়। কিন্তু এডির অবস্থা তখন অনেক খারাপ হয়ে যায়। জেমি তাকে নিয়ে বাইরে আসে। ততক্ষণে শহরের সব পুলিশ সেখানে পৌঁছে যায়। কয়েকদিন পর যখন এডির জ্ঞান ফিরে, তখন তার সামনে জেমিকে দেখতে পায়। জেমি তাকে ধন্যবাদ জানায়, আর এডিকে বলে যে আপনার মেয়ে অনেক লাকি যে আপনার মতো একজন বাবা পেয়েছে। তখনই সেখানে জেমির আঙ্কেল চলে আসে, আর তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর হসপিটাল থেকে বেরিয়ে এডি তার পরিবারের কাছে চলে আসে। সে তার মেয়ে আর বউকে দেখে অনেক খুশি হয়ে যায়। আর হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।